প্রথমেই সবাইকে জানাই আমি অনেক দুঃখিত এতদিন ভিডিও না দেওয়ার জন্য। কারণটা অনেকেই জানো, একটা পোস্ট দিয়েছিলাম, আবার অনেকেই জানো না। তো যাই হোক, ভিডিওটা যে আমি কিভাবে শুরু করব আজকে আমি সেটাই বুঝতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 26শে মে, সোমবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন কটা বাজে? এখন কটা বাজে? 9:10 বাজছে। 11:15। তুমি কখন ঘুম থেকে উঠছো? বলেইছো। কি খাচ্ছ এখন? সুজি খাওয়া শেষ হয়েছে? চলছে। দেখো আমার খাওয়া কিন্তু শেষ। আরেকটা কথা, আচ্ছা আরেকটা কথা, কি হলো বেগুনের? আরেকটা কথা, ব্রাশ করছো? ব্রাশ করে দিছি। দেখি মুখটা। আচ্ছা ব্রাশ করছো তাই তো? না ব্রাশ আমি করছি। দেখো। আচ্ছা ব্রাশ না করে খাওয়া চলছে, কিন্তু এখন খাওয়া হয়নি। সবজি কাটতেছে, আসলে করছিল যে ফোন দেখছিল, এই জন্য খাওয়া হয়নি। ফোনটাই তুমি দেখছিলে, এই যে ব্রাশ না করে। माय हेडफोन क्या हो गया इसको? ये हेडफोन का कान, ये स्पीकर, ये क्या होगा? দেখতেছি না, আমরা প্লে করতে চেষ্টা করতেছি বরাবর। স্পিকারটাতে কি করবে? কিছুই করব না, খারাপ হবে। এটা কি দিন কাটা যেত? কাটবো ভাঙা যাবে না কেন? ওর এখানে স্ক্রু আসছে না, এটা খোলা যাবে এখানটা। হ্যাঁ এটা খোলা যাবে। দাও আমাকে দাও। হবে না, তোদের টেস্টারটা ভালো না। টেস্টারটা কি বড় হয়ে গেছে? এর কোন লাগিয়ে খোলা যাবে? ये স্পিকার না, যদি একটু হলেও যদি খুলে। অনেকভাবে আমরা চিটানোর চেষ্টা করছিলাম, ফেভিকুইক দিয়ে, স্যালোটিপ দিয়ে, কিন্তু হয় নাই। এটা ছিল কান, 6 মাসও টিকলো নি। এই জন্য ছেলেদেরকে এইসব জিনিস দিতে নেই, কারণ এমনই করে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা। এইখানে পুরো হাড়গোড় পড়ে আছে, আর এখানে হাড়গোড় খোলা চলছে। কি হয়ে গেছে? সাকসেস মিশন? হ্যাঁ আচ্ছা, মিশন সাকসেস। না কাটলে ভালো থাকবো। প্রথমে যদি এটা খুলে নিতাম শোনো, কিন্তু এটার আমি উপর দিয়ে যদি এটা কিছুটা তুমি হিনটাতে হতো নি তো। কিন্তু এটা তুমি খুললে কিসের জন্য এত কষ্ট করে বলো? স্পিকারটাকে চিটা পরে এখানে স্পিকারটাকে। আচ্ছা তুমি যদি কানে লাগাতে পারো তারপরে। আচ্ছা। তো যাই হোক, ভিডিও না দেওয়ার কারণটা আজ থেকেই শুরু হয়েছিল। এমনিতে আমার মনটা তো বিভিন্ন কারণে খারাপ হয়েই থাকে, কিন্তু আজ থেকে একটু বেশি করেই খারাপ হয়েছিল। আর মাঝে না কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই তখন থেকে পুরো খাওয়া পর্যন্ত বাড়ির লোকজনের সাথেই কথা বলে গেছি, তো এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ও চলে গেল ডিউটিতে, ওর 2টা থেকে ডিউটি। আর আমি একটা গানের ভিডিও বানাবো, সেটাই আর কি এখন রেয়াজ করতে বসেছি। কিন্তু হাতটা দেখে মনে হলো হাতে না ওই চামড়া উঠছে আর কি। আর কি জানো তো, এমন আমার কখনোই হয় না। আমার মনে হয় সবজি কাটলে এমন হয়ে থাকে, কিংবা ওই ভীম দিয়ে যে বাসন মাজি ওই তখন হয়, হয়তো কোনো কারণে আর কি হয়েছে। তো এই জন্য আমি ওই বডি লোশনটা হাতে একটু ভালো করে মেখে নিয়েছি, না হলে আমি গানের ভিডিও করব তো হাতটা খুব খারাপ দেখাবে। তো যাই হোক, গান করতে গিয়ে তারপর দেখলাম যে গানটা আমার লেখাই হয়নি, তো তারপর লিখেছি, তারপর এই যে গানের ভিডিও করতে বসেছিলাম। আর তারপর আমি সব কিছু সেট আপ করে গানের ভিডিওটা বানাবো বলে বসেছি। আর যতবার আমি গানটা শুরু করছি ততবার আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে, আমি গাইতেই পাচ্ছিলাম না। তারপর উঠে হাত মুখ ধুয়ে এসে আবার বসেছি, আর এখন 1 গ্লাস জল খাচ্ছি। আসলে কি জানো তো, ওর সাথে আমার একটু না ঝামেলা হয়ে গেছে আর কি। তো আমি যখনই কথাটা ভাবছি, মানে ওই খেতে বসে আর কি, যখনই ভাবছি তখনই আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে আর কি। আর তোমরা তো আমাদের ভিডিও দেখোই, আমাদের মধ্যে না কখনো কোনো ঝামেলা হয় না, জানো তো। মানে তোমাদেরকে হয়তো এই কথাটা আমি বিশ্বাস করাতে পারবো না, এটা আমার পরিবারের লোকেরা জানে আর কি। বিশেষ করে আমার বোন ভালো করে জানে যে আমাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। যদি আমি আমার বোনকে কখনো বলি না যে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, ওনা কথাটা বিশ্বাসই করে না, বলে যে তোদের মধ্যে আবার কখনো ঝামেলা হয়? মানে ও প্রচুর ভালো করে জানে যে আমাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। তো আমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয় জানো তো? একে অপরের পরিবার নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়। আসলে আমি ওকে বলি যে তোমাদের পরিবারের মানুষগুলো কেমন,
আর ও আমাকে বলে তোমাদের পরিবারের মানুষগুলো কেমন। এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয় আর কি। তো যাই হোক, দেখো বিকেলে কেমন বৃষ্টি হয়েছে। আমার জানলার নিচে যে জায়গাটা ছিল পুরো জলে পুরো ভেসে গেছে একদম, আর রাস্তাতেও মোটামুটি জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে এদিকে আর কি। মানে 2-3 দিন ধরে বৃষ্টি চলছে আর কি, প্রচুর পরিমাণে। তো আজ 26 তারিখ সোমবার, আর আজকের দিনেই ছেলের বাড়ি থেকে লোকজন এসেছিলো আমার বোনের বিয়ের ডেট ঠিক করতে। আর ডেটটা এত তাড়াতাড়ি হয়েছে যে আমরা যেতে পারবো না। আসলে অনেক দিন থেকেই মানে একটু আধটু ঝামেলা চলছিল যে হবে হবে না হবে হবে না, এই করতে গিয়ে আমরা আগে থেকেই জানতাম যে এমন হচ্ছে, আমরা হয়তো যেতেই পারবো না। তো আমি বাবাকে বলেছিলাম যে আগে বিয়েটা তারপর আমাদের যাওয়াটা। তো এই জন্য আগে ডেটটা ঠিক করে দিয়েছে। কিন্তু যেই ডেটটা ওনারা বলেছিলেন আর কি ছেলেদের বাড়ি থেকে, আমার বাবা মা সেই ডেটটাই মেনে নিয়েছে। একবারও মানে তারা আর কি কোনো প্রশ্ন তুলেনি যে আমাদের অসুবিধে। তো ব্যাস এমন হয়ে গেছে আর কি, আমরা যেতে পারবো না। আর বারবার তারা ফোন করে আমাদেরকে যাওয়ার কথা বলছে।